ডে 2 অফ আওয়ার ডুয়ার্স ট্রিপ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। বং এসেন্স ইন ক্যানাডার পেজে আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আগের দিনের মতন আজও আমাদের সারা দিন ঘোরার প্ল্যান রয়েছে, তাই আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করলাম। মামা দাদাকে একটা দাও। চাও চাও। কেন? পাপা ওকে বলেছে বিস্কুট বিক্রি করতে সবাইকে। বিক্রি করছে কিন্তু কাউকে দিচ্ছে না। দাদাটা তোমার থেকে বড়। ভালো হয়েছে। দিস ইজ বিগ। ওটা দে, এটা নে। এটা নে নে। দেখ কি রকম পাজি। ওই না সঙ্গে সঙ্গে দিয়ে দিস। ওই যদি গাছ দাও। কি রকম পাজি সঙ্গে সঙ্গে। No, there is no bug. কি রকম পাজি সঙ্গে সঙ্গে দিয়ে দিস। ডে 2 অফ আওয়ার ডুয়ার্স ট্রিপ। আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে সেবকের ব্রিজটা দেখবো, ওখানে মন্দিরে পুজো দেবো। তাহলে এখন কটা বাজে? এখন 9টা মতন বাজে। কুচকুচ। জলপাইগুড়ি থেকে সোজা ড্রাইভ করে আজকে আমরা চলে যাচ্ছি সেবকের ওখানে সেবক ব্রিজটা আমরা দেখব, আর যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দিরে পুজো দেওয়ারও প্ল্যান রয়েছে। যেই সময়টায় আমরা নর্থ বেঙ্গল বেড়াতে গেছিলাম সেই সময় নর্থ বেঙ্গলে এত সুন্দর ওয়েদার ছিল যে কি বলবো, না ঠান্ডা না গরম, খুব প্লেজেন্ট একটা ওয়েদারে আমরা কিন্তু খুব সুন্দর ঘুরতে পেরেছি। জলপাইগুড়ি থেকে সেবকের দূরত্ব মোটামুটি 2-2.5 ঘন্টার মতন ড্রাইভ, আর এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি সেবক কালীবাড়িতে। সেবক কালীবাড়িতে পুজো দেওয়ার আমাদের একটা খুব মজার এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত রয়েছে, তাই ফোন ব্যাগ সমস্ত কিছু খুব সামলে রাখতে হয়, না হলে হাত থেকে ছো মেরে টেনে নিয়ে চলে যাবে। সেবক মন্দিরটা পাহাড়ের একটু ওপরের দিকে, তাই এখানে জুতো খুলে তারপরে সিঁড়ি ভেঙে অনেকটা উপরে উঠে গেলে তবে মন্দিরে পৌঁছানো যাবে। সোমের বলছে সোনা লাল জামা পরে আছি। ভয় লাগছে। ওই লাল জামা পরলে ধরে? এ বাবা, ওই যে সোমেনি হনুমান। আচ্ছা চলো এবারে আর আগে কালকে ফেরে নাও বাবু। চারিদিকে এত হনুমান, আমি তো ভয় ফোনই বের করতে পারছিলাম না ভিডিও করার জন্য। তাছাড়াও সেবক কালীবাড়ির ভিতরে ফোন নিয়ে ফটো তোলা বা ভিডিও করা কিন্তু অ্যালাউড নয়, তাই মন্দিরের ভিতরে এমনিও আমি ভিডিও তুলতে পারিনি। চলুন এখান থেকে ডালিগুলো কিনে এবার উপরে চলে যাব পুজো দিতে। সেবক কালীবাড়িতে সেই কত বছর আগে আমি এসেছিলাম, মনে হয় 2017 সাল মতো হবে। আমার বিয়ে ঠিক হওয়ার পরে বিয়ের কার্ড নিয়ে যখন আমার মামাবাড়ির সাইডের রিলেটিভদের নেমন্তন্ন করতে এসেছিলাম, তখন এই মন্দিরে একটা কার্ড দিয়ে ঠাকুর পুজো দিয়ে গেছিলাম। সেই এসেছিলাম, আবার এত বছর পরে আজকে আসলাম। তবে ছোটবেলা থেকে অনেকবার আমি সেবকও ঘুরতে এসেছি আর কালীবাড়িতে পুজোও দিয়েছি, তাই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর সেবক কালীবাড়ির মা কালী কিন্তু খুব জাগ্রত, এখানে অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয় সেরকমও শুনেছি। চলুন সবাই ডালি নিয়ে এবারে উপরে গিয়ে পুজোটা দিয়ে নিই। সেবক কালীবাড়ির পাশেই একটু দূরে আছে একটা শিব মন্দির। যারা কালীবাড়িতে পুজো দেয় তারা ইউজুয়ালি শিব মন্দিরেও পুজো দেয়, তাই আমরা এখন শিব মন্দিরের দিকেই যাচ্ছি। ওই যে লাল রঙের শেড দেওয়া সিঁড়িগুলো দেখছেন, ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই শিব মন্দিরটা। চলুন শিব মন্দিরের বাইরে থেকে পুজোর ডালা কেনা হয়ে গেছে, এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। শিব মন্দিরে এসে পুজো দেওয়ার সাথে সাথে আমরা আরও একটা খুব সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স করেছি। এখানে এসে দেখলাম এখানে একটা নেপালি বিয়ে হচ্ছে, সেই জন্য বেশ ভিড়ও ছিল ভিতরটায়, আর পুজো দিতেও আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। মন্দিরের উপর থেকে ভিউটা দেখুন, পাহাড় নদী পাশে রাস্তা মিলিয়ে দারুণ সুন্দর একটা ভিউ কিন্তু উপর থেকে দেখা যাচ্ছিল। এই শিব মন্দিরের উপরেও কিন্তু ভিডিও করা অ্যালাউড ছিল না। কি আছে এটা? কি আছে? Nice. That's yours?
পুজো দিয়ে আমরা চলে এসেছি সেবক ব্রিজে। নর্থ বেঙ্গল বেড়াতে আসলে সেবক ব্রিজটা কিন্তু অন্যতম একটা টুরিস্ট স্পটের মধ্যে পড়ে। তিস্তা নদীর ওপরে তৈরি এই ব্রিজটি ব্রিটিশ আমলে বানানো। অ্যারাউন্ড 87 সাল পুরনো এই ব্রিজটি বানানো হয়েছিল কিং জর্জ 5 এর করোনেশনের অনারে। বহু পুরনো একটি ব্রিজ এবং ভীষণ সুন্দর একটা আর্কিটেকচারাল স্ট্রাকচার। তবে ব্রিজটি শুনলাম খুব রিসেন্টলি রেনোভেশনের কাজ শুরু হবে, মানে হয়তো এরকম আর দেখতে থাকবে না ব্রিজটা, বিকজ এই ব্রিজটা অনেক পুরনো হয়ে গেছে আর ব্রিজটা অনেকটাই কমজোরি হয়ে গেছে, তাই এটা ভেঙে আবার নতুন করে বানানো হবে। আর এখানে হনুমানের এত উৎপাত, আমার শাশুড়ি মার হাত থেকে পুজোর প্রসাদের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে অলরেডি চলে গেছে। যেখানেই যাচ্ছি সেখানেই সব হনুমান লাইন দিয়ে বসে রয়েছে। যাই হোক, ব্রিজের ওপর দিয়ে গাড়ি করে তো চলে এসেছি, কিন্তু ভাবলাম ব্রিজটার ওপরে হেঁটে হেঁটে একটু ঘুরে আসি। এই ব্রিজের ওপরে আমাদের যে কত ছবি আছে পুরনো, যতবার আমি মামাবাড়ি আসি সেবক ব্রিজে তো একবার করে ঘুরতে আসবই আসবো, কারণ এটা আমার মামাবাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না। এই জায়গাটায় দাঁড়িয়ে ছোটবেলায় প্রচুর ছবি তুলেছি, তাই এই জায়গাটায় এসে ছোটবেলার অনেক স্মৃতি আবার মনে পড়ে যাচ্ছে। আর নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে ওটা কিন্তু তিস্তা নদী। সেবক ব্রিজে দাঁড়িয়ে বনকুল খাওয়া, বনকুল খাওয়াটা তুলে নাও। এই তো স্কুলে খেতাম। এগুলো আমসত্ত্ব, মানে কালো কালো সেই আমসত্ত্বগুলো। যাই হোক, সেবক ব্রিজ ঘুরে আমরা চলে এসেছি আবার আর একটা চা বাগানে, কারণ আগের দিন চা বাগানে আমরা ঠিক ভালো মতন ফটোশ্যুট করতে পারিনি, কারণ সেদিন আমাদের হাতে সময় কম ছিল। তাই আজকে বেশ খানিকটা সময় নিয়ে চা বাগানে এসে ভালো করে ফটো তোলা, রিল বানানো সমস্ত করব বলে আরেকটা সুন্দর চা বাগানে চলে এসেছি। চা বাগানে আমার সবচেয়ে ভালো লাগছে যে চারিদিকটা মনে হচ্ছে যেন একদম সবুজ চাদরে মোড়া। ক্যানাডাতে 8 মাস বরফের চাদরে ঢাকা থাকার পরে এই সবুজ রংটা যে আমাদের চোখে কি শান্তি লাগছে। চা বাগানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে এবারে চলে এসেছি ভ্রামরী দেবীর মন্দিরে। এটা 51 পীঠের মধ্যে অন্যতম একটা পীঠ। এই ভ্রামরী দেবীর মন্দির জলপাইগুড়ি টাউনের মধ্যেই পড়ে, যেখানে বলা হয় সতীর দেহত্যাগের পরে দেবীর বাম পাটি পড়েছিল। আমরা আবার যেদিন গেছিলাম ঠিক তার পরের দিনই ছিল শিবরাত্রি, তাই এখানে শিবরাত্রির তোড়জোড় চলছিল। আর এই বিশাল শিব মূর্তিটি কি অসাধারণ সুন্দর। যাই হোক, মন্দিরের ভেতরে তো ভিডিও করা বা ফটোগ্রাফি করা অ্যালাউড নয়, তাই এই মন্দিরটা বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। তবে আমরা যখন গেছিলাম তখন অলরেডি মন্দিরে পুজো দেওয়া বন্ধ হয়ে গেছিল, তাই আমরা পুজো আর দিতে পারিনি। এই জায়গাটির আর একটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো এখানে একটা বট গাছ আর একটা পাকুড় গাছ আছে, যেই দুটো গাছের গুড়ি আলাদা, কিন্তু গাছ দুটো ওপরে উঠে একদম একে অপরের সঙ্গে মিশে গেছে। সেখানে সবাই নাড়া বেঁধে মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে। এই যে এই গাছটার কথাই বলছিলাম, দেখুন দুটোর কাণ্ডটা কিন্তু আলাদা, কিন্তু ওপরে গিয়ে দুটো গাছ একদম মিশে গেছে। এই মন্দিরটায় আসার প্ল্যান কিন্তু আমাদের ইনিশিয়ালি ছিল না, তবে আমরা যখন এসে পৌঁছালাম মন্দিরটায় তখন এসে ভাবলাম যে না আসলে সত্যি মিস করতাম। কিন্তু মন্দিরটার পরিবেশও খুব সুন্দর ছিল, আর সন্ধেবেলা যেহেতু আমরা এসেছিলাম তাই একদম ফাঁকা ছিল। তবে আজকের মতন আমাদের কিন্তু এটাই লাস্ট প্ল্যান, এরপরে আমাদের আর কোথাও যাওয়া নেই, তাই আমরা ঠিক করেছি এখানেই কোথাও একটা বসে একটু আড্ডা মারবো, তারপরে বাড়ি যাব। দাদা আইসক্রিমে এখন মন দিয়েছেন। তুই এইভাবে, আমি ভাবলাম যে ওইখানে ডাইরেক্ট খেয়ে নিবি। কালকে আলিপুরটা এক কাজ কর, কালকে আলিপুরটা। আমাদের আজকে দিনটা শেষ হলো এখানে একটা ছোটখাটো আড্ডা, সান্ধ্যকালীন আড্ডা, চা, আইসক্রিম, পকোড়া এইসব দিয়ে। আর এই মন্দিরটার বাইরে একটা দোকানে বসে বসে আড্ডা মারছি। ভ্রামরী দেবীর মন্দির।
তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ আর ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। কালকে আবার আমরা জলপাইগুড়ি থেকে চলে যাব আলিপুরদুয়ারে আমার পিসির বাড়ি। তাই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হবে খুব শিগগিরই আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।